আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আমরা এসএসসি 26 100% সিকিউ কমন ক্লাসে তোমাকে স্বাগতম জানাচ্ছি। তো এই সিকিউ গুলা করলে তোমাদের কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমরা গতি অধ্যায়ের অলরেডি 3টা কোশ্চেন কিন্তু আপলোড করে দিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু আপলোড করা ক্লাসগুলো দেখে আসতে পারো। ওখান থেকে তোমাদের পরীক্ষায় কি একদম 100% কমন আসবে আশা করছি। তো চলো, আজকে আমরা হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ অধ্যায়ে আমরা আরেকটা কোশ্চেন দেখবো, যে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনটা আশা করছি আসার সম্ভাবনা আছে। তো চলো আমরা প্রশ্নটা দেখে আসি। কি বলছে এখানে? একটি গোলকের ব্যাস 6 সেন্টিমিটার, পরিমাপে সেন্টিমিটার স্কেল কি করা হলো, ব্যবহার করা হলো। এখন গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন ভাইয়া প্রশ্নে আমাদের কি দেওয়া আছে দেখো তো, ব্যাস দেওয়া আছে। কি দেওয়া আছে? ব্যাস। তাহলে আমরা যদি গ নম্বরটা সলভ করি, তাহলে আমার এখান থেকে দেখো গোলকের কি নির্ণয় করতে চাই আমরা? পৃষ্ঠের ক্ষেত্রফল। গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে গোলকের ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা কোন সূত্র ইউজ করি? 4 পাই আর স্কয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন আমাদের প্রশ্নে কিসের মান দেওয়া আছে বলতো? ব্যাসের মান দেওয়া আছে। তাহলে আমরা কি জানি? ব্যাসার্ধ r ইজিক্যাল টু ব্যাস ভাগ 2, তাহলে d/2। তাহলে আমার এখানে কত আছে? 6/2 ইজিক্যাল টু 3 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ কত পাইলাম? 3 সেন্টিমিটার। তাহলে 4 ইন্টু 3.1416 ইন্টু আর এর মান কত? 3। তাহলে 3 এর উপর স্কয়ার। তাহলে এখান থেকে গুণ করলে মান কত আসবে আমাদের? 9 গুণিত 3.1416 ইন্টু 4। তাহলে এখান থেকে মান আসে কত? 9 গুণিত 3.1416 গুণিত 4, তাহলে 113.097 এত মিটার সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কি ভাই? এবার চলো, এবার হচ্ছে আমরা কি বের করতে চাই? গোলকটির আয়ত নির্ণয় শতকরা ত্রুটি কত হবে তা আমরা বের করব। এখন তুমি যে স্কেল দ্বারা কোনো কিছু পরিমাপ করবা, তার দ্বারা মানে ওই স্কেল দ্বারা সর্বনিম্ন যতটুকু পরিমাপ করা যাবে সবসময় তার অর্ধেক ত্রুটি হবে, এটা মনে রাখবো সবসময়। তাহলে কোন যন্ত্র দ্বারা বা কোন স্কেল দ্বারা সর্বনিম্ন যতটুকু কি করা যায়, পরিমাপ করা যায়, ওই স্কেল দ্বারা তার কি করা হবে? ন্যূনাঙ্কের অর্ধেক। যার যত ন্যূনাঙ্ক তার কি হবে? অর্ধেক ত্রুটি হবে সবসময়, এটা মাথায় রাখবা। তাহলে আমার সেন্টিমিটার স্কেলে বলা যায় এক ঘরের মান কত? 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটারকে মিটার নিলে কত হয়? সরি, সেন্টিমিটার নিলে কত হয়? 0.1 সেন্টিমিটার। তাহলে ত্রুটি হবে কি? এর অর্ধেক না? তাহলে এর অর্ধেক মানে কত? 0.05 সেন্টিমিটার। বোঝা গেছে না যায়নি বলো? বোঝা গেছে? তাহলে এবার আসো আমরা সলভ করি। তাহলে আমার এইখান থেকে ডেল আর পরিবর্তন বা ত্রুটি কত হইতে পারে? তাহলে 0.05 সেন্টিমিটার। এখন বস্তুর বস্তুর প্রকৃত প্রকৃত ব্যাসার্ধ কত? প্রকৃত ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। ব্যাস না, ব্যাসার্ধ। তাহলে এখন বস্তুর প্রকৃত আয়তন কত হবে? গোলকের 4/3 পাই আর কিউব। তাহলে 3 এর উপর কিউব। ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে কত? 113.0976 সেন্টিমিটার কিউব। এবার আমরা কি নিব? এবারে দেখো ত্রুটির মানটা আছে না? ত্রুটি একবার কি করি আমরা? যোগ করি আর একবার কি করি? বিয়োগ করি। তাহলে বৃহত্তর দৈর্ঘ্য, সরি এখানে দৈর্ঘ্য না, এখানে কি হবে? তাহলে বৃহত্তর ব্যাসার্ধ। তাহলে বৃহত্তর ব্যাসার্ধ কত হবে? তাহলে 3 প্লাস 0.05 সেন্টিমিটার। তাহলে 3.05 সেন্টিমিটার। তাহলে বৃহত্তর আয়তন কত হবে? 3.05 এর উপরে কিউব ইজিক্যাল টু কত হয় তাহলে? সরি, আয়তন নির্ণয় সূত্র দেখে না কত? 4/3 পাই আর কিউব। ক্যালকুলেশন করলে আমরা বৃহত্তর আয়তন কত পাবো? 118.8475 সেন্টিমিটার কিউব। এবার ক্ষুদ্রতর ব্যাসার্ধ, ক্ষুদ্রতর ব্যাসার্ধ কত হবে তাহলে আমাদের? 3 মাইনাস 0.05 ইজিক্যাল টু কত হয়? 2.95 সেন্টিমিটার। তাহলে বৃহত্তর সরি
ক্ষুদ্রতর আয়তন ইকুয়াল টু কত হবে 4/3 পাই 2.95 এর উপর হোল কিউব ইকুয়াল টু 107.536444 সেন্টিমিটার কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের প্রকৃত আয়তন, বৃহত্তর আয়তন এবং ক্ষুদ্রতর আয়তন। তাহলে এই তিনটা জিনিস তোমাকে কি করতে হবে, বের করতে হবে। বের করার পরে আমাদের এখন কিসের মান বের করতে হবে, আয়তনের ত্রুটি, বৃহত্তর ত্রুটি এবং আয়তনের ক্ষুদ্রতর ত্রুটি। তো চলো আমরা এবার দেখি, এতটুকু বোঝা গেছে? তাহলে এই মানগুলো আমাদের লাগবে কিন্তু একটু। তাহলে আমরা একটু দেখি, তাহলে আমরা এবার কি নির্ণয় করব, সর্বোচ্চ আয়তনের ত্রুটির জন্য সর্বোচ্চ আয়তনের ত্রুটির জন্য চূড়ান্ত ত্রুটি। তাহলে আমার সর্বোচ্চ ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি কখন হবে? তাহলে আমার এখান থেকে দেখো ভাই, সবচেয়ে বড় মান কোনটা, 118.84। তাহলে 118.84 মাইনাস প্রকৃত 113.0976 এর কিউব। তাহলে ত্রুটির মান, বৃহত্তর ত্রুটি কত আসবে? বৃহত্তর ত্রুটি পাবো আমরা হচ্ছে 5.7496516 সেন্টিমিটার কিউব। ঠিক একই রকম ভাবে সর্বনিম্ন আয়তনের চূড়ান্ত ত্রুটি। তাহলে এবার কি করব আমরা, তাহলে আবার আমাদের যে সর্বনিম্ন মান মানে প্রকৃত যে মানটা, ওই প্রকৃত মানটা থেকে সর্বনিম্ন মানটা বাদ দিব। তাহলে আমার প্রকৃত মান তো কত, এই যে এটা প্রকৃত মান, তাহলে আমার প্রকৃত মান থেকে কোনটা বাদ দিব এবার, সর্বনিম্ন মান। তাহলে 1130976 মাইনাসের কোনটা ভাই, সর্বনিম্ন মান, তাহলে 107.53644 সেন্টিমিটার কিউব। তাহলে এখান থেকে বাদ দিলে আমাদের মানটা কত আসবে, 5.561255 সেন্টিমিটার কিউব। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন ত্রুটি। এখন বলো তো এই দুই ত্রুটির মধ্যে আমার কোন ত্রুটির মান সবচেয়ে বেশি, সর্বোচ্চ? তাহলে আমরা এখান থেকে কি বলছি, ভি ডেল ভি ম্যাক্স ইজ গ্রেটার দেন ডেল ভি মিনিমাম, মানে ত্রুটির ক্ষেত্রে আমরা কি বলছি, ত্রুটির ক্ষেত্রে। তাহলে আমরা যেহেতু ত্রুটির ক্ষেত্রে এই মানটা সর্বোচ্চ বেশি, তাহলে যেটা সবচেয়ে বেশি মান, ওই সবচেয়ে বেশি যে মান ওই মানটাই আমরা কি করবো, নিব। নিলে আমরা কি বের করে চাই, তাহলে গোলকের আয়তন নির্ণয় শতকরা ত্রুটি। কি এবার নির্ণয় করবো আমরা, গোলকের আয়তন নির্ণয় শতকরা ত্রুটি। তাহলে অতএব গোলকের আয়তন নির্ণয়ে শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি কত হবে, আমরা কি জানি, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই কি, প্রকৃত মান ইনটু কি 100%। তাহলে চূড়ান্ত ত্রুটি কত, 5.7496516 ডিভাইড বাই প্রকৃত মান কত, 113.0976 ইনটু কত পার্সেন্ট, 100%। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের মান কত আসবে, 5.08%। তাহলে আমাদের গোলকের আয়তন নির্ণয়ের ত্রুটির মান কত পেলাম আমরা, 5.08%। তাহলে আমরা কি বলতে পারি, গোলকের আয়তন নির্ণয়ে শতকরা ত্রুটি নির্ণয় করা সম্ভব। তাহলে সম্ভব না, সম্ভব না, অবশ্যই